অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি। আমি আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অধ্যায় হচ্ছে দ্বিতীয় পার্ট 1। আজকের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার। আগে আমরা কম্পিউটার বলতে টেলিভিশনের মধ্যে পর্দা বিশিষ্ট একটা মনিটরকে বোঝাইতাম, কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন রকমের কম্পিউটার দেখা যায়। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে স্ক্রুড্রাইভার আমরা সবাই চিনি। এই স্ক্রুড্রাইভার দিয়ে শুধু স্ক্রুই খোলা যায়। আবার যদি বলতে আমি কোনো জায়গায় যাতায়াত করি তাহলে কিন্তু গাড়িতে যেতে হবে। আবার যদি মনে করি অন্য কোনো কাজ যেমন ওজন, তখন ব্যাখ্যার প্রয়োজন। কিন্তু কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা দিয়ে সকল কাজ করা সম্ভব। বর্তমান সময়ে বিভিন্ন রকমের কম্পিউটার দেখা যায়। এর মধ্যে হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট পিসি, স্মার্টফোন। ডেস্কটপ হচ্ছে একটি বড় কম্পিউটার। এখানে একটি মনিটর থাকবে, কিবোর্ড থাকবে, মাউস থাকবে। এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপে কিবোর্ড মনিটরের সাথে সংযুক্ত থাকবে এবং এর ব্যবহার করার জন্য একটু টাচপ্যাড থাকবে। ট্যাবলেট পিসি ল্যাপটপের চেয়ে ছোট। এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় এবং কম্পিউটারের যাবতীয় কাজ করা যায়। ল্যাপটপ ট্যাবলেট পিসির চেয়ে ছোট হচ্ছে স্মার্টফোন। তোমরা সবাই দেখেছো, তোমাদের ঘরে কম বেশি সবাই স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের সাহায্যে বর্তমানে কম্পিউটারে যে কোনো কাজ সম্পাদন করা যায়। স্মার্টফোন হচ্ছে সবচেয়ে ছোট এবং সহজে যাতায়াত করা যায় এরকম একটি কম্পিউটারের যন্ত্রাংশ। এই কম্পিউটারের কাজ করার পদ্ধতিতে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে আউটপুট, 3 নম্বর হচ্ছে মেমোরি, তারপর হচ্ছে প্রসেসর। আমরা কোনো কিছু মনিটরে ইনপুটের মাধ্যমে প্রবেশ করাই। যেমন মাউসের মাধ্যমে আমরা মনিটরে যে কোনো জিনিস ইনপুট করাই। এরপর এটি মেমোরিতে জমা হয়। মেমোরিতে জমা হওয়ার পর প্রসেস করার পর এটি আউটপুট হয়। এটি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আউটপুট প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হবে।